আসসালামু আলাইকুম। ইসলামে ৬টি বিষয়, ৬টি পেশাকে হারাম করা হয়েছে। যে ৬টি পেশায় মানুষ নিযুক্ত থাকবে, সে যত পরিশ্রম করুক না কেন, তার সমস্ত কামাই হারাম হবে এবং এটি হাদিসের কথা। ১. ডাক্তারি পেশা। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলবে যে ডাক্তারি পেশা হারাম কী করে হলো? হ্যাঁ, ওইগুলো ডাক্তারি পেশা যারা ডাক্তারেরা সার্জারি করে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গর সিস্টেম চেঞ্জ করে দেয়। তার মানে তারা আল্লাহ তাআলার কুদরতকে বদলানোর চেষ্টা করে। ওইগুলো ডাক্তার যারা সার্জারি করে মানুষের চেহারা পরিবর্তন করে, ওইগুলো ডাক্তারি পেশা হারাম বলা। ২ নাম্বারে যারা বাদ্যযন্ত্র বিক্রি করে। ইসলামে বাদ্যযন্ত্র শোনাও হারাম, বিক্রি করা হারাম, বাজানোও হারাম। এ কারণে বাদ্যযন্ত্র যারা ব্যবসা করে, এই ধরনের বিজনেস যারা করে, এটিও হারাম। যত পরিশ্রম, যত মেহনতি করুন না কেন, এই হারাম টাকায় কখনোই বরকত আসবে না, আর আপনার ইবাদতও গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইবাদতের ভিতরে, যার খাদ্যর ভিতরে, যার উপার্জনের ভিতরে হারাম রয়েছে, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যারা শরীরে ট্যাটু অঙ্কন করে, অনেক মানুষ আছে না, এখন দেখেন হাতে, পায়ে, পিঠে, কানে, নখে, ইভেন মুখে পর্যন্ত ট্যাটু অঙ্কন করে দেয়। যারা অঙ্কন করায় তারা না, কিন্তু এখানে বলা হয়েছে ব্যবসায়ের কথা। তো তার এটা একটি ব্যবসা, যারা মানুষের শরীরে ট্যাটু অঙ্কন করে বেড়ায়, তাদের আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। কারণ তাদের এই অবৈধ কামের কারণে মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে নিয়ে যাচ্ছে। ৪ নাম্বারে সুদ কেন্দ্রিক ব্যাংকগুলোতে যারা চাকরিরত অবরয়েছেন। অনেকে এনজিওতে চাকরি করেন, যেগুলো ব্যাংক সুদের সাথে জড়িত, সেই ব্যাংকের কর্মচারীরা যারা রয়েছে, তাদের ইনকাম হারাম। আল্লাহ তাআলার কথা এটা। হয়তোবা অনেকেই মনে করবে যে কথা আমি কেন বলছি। এটি সত্য, আমাদেরকে কখনোই ভুল যেটি করছি আমরা, সেটি শয়তানের ধোঁকায়। আর সত্য তো সত্যই, এর প্রমাণ মৃত্যুর পরেই আমরা পাব। ৫ নাম্বারে যে পেশা বলা হয়েছে, সেটি হচ্ছে বিউটি পার্লারে যারা কাজ করে। অনেকে মনে করবে এটা তো সাধারণ একটা বিষয়, বিউটি পার্লারে মানুষদেরকে রূপসজ্জা দেওয়া হয়, তাহলে এটাকে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হারাম বলেছেন? এর কারণ একটাই, আমরা এখন যে প্রতারিত হচ্ছি, ছেলে এবং মেয়ে এখন কিন্তু উভয়ে কিন্তু বিউটি পার্লার ইউজ করে থাকি আমরা। একজন মহিলা এত পরিমাণ তার কুৎসিত বা তার চেহারা একেবারেই ভালো না, কিন্তু তাকে এমনভাবে আল্লাহ তাআলার সেই সৃষ্টিকে পরিবর্তন করে আরেকজনের কাছে প্রেজেন্টেশন করা হচ্ছে। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন, একজন আরেকজনকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই বিউটি পার্লারে যারা কাজ করে, তাদের পেশাকে হারাম বলা হয়েছে। ৬ নাম্বারে যে বিষয়টি বলা হয়েছে, সেটি হচ্ছে যারা কোনো জীব বস্তুর ছবি অঙ্কন করে, যেমন প্রাণীর, মানুষের, এ ধরনের মানুষের বা যার জীবন রয়েছে, সেই ধরনের বস্তুর যদি কেউ ছবি অঙ্কন করে থাকে, এই পেশাকেও আল্লাহ তাআলা হারাম বলেছেন। তো আমরা ৬টি বিষয় জানলাম, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত ফলো করেননি, অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন, এরকম চমৎকার আরও ইসলামিক ভিডিও পেতে।